হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো এখানে দেখো আমার ছেলে নাস্তা কতরা আজকে ঠান্ডা বাদ দিয়ে ফুলাওয়া বানাইয়া দিছে তানে। আর রাত্রে সানা মটর ঘুগনি বানাইছিলাম, ওটা রয়েছে, ওটা দিয়া আর ঠান্ডা ভাতের ফুলাওয়া খাইতরা। আজকে আর চা খাইতা নাই। আর আপনারা বাইয়ারে আমার শ্বশুর শাশুড়িরে টান ঠান্ডা দিছে লিকার চা। আর আমরা মা ছেলে তিনজনে আমরা পরে আর দুধের চা খাইছি ওয়াক ক্যামেরায়। তাই তো দুধ খাই না, এর লাগি লিকার চা টান ঠান্ডা দিছি। আর আমার ছেলের আজকে চা খাওয়া হয়েছে না, তো ফুলাওয়া খাইয়া হয়ে গেছে। তো আমার বড় ছেলে আজকে নাস্তা করিয়া গেছিল তার নানা বাড়ি। তো আবার সময় মাই দিছুন এখানে এখন গেছে শাক। তো হ্যাঁ গেছিলো আর একটা জরুরি একটা কামে গেছিলো। তো ওখানে গেছে শাক দিছেন আর দুইটা গাঁঠি দিছেন। তো আমি কইছিলাম আর এই গাঁঠি দেওয়ার লাগিয়া যে টান চাইয়া একটা গাঁঠি দিতা। তো গাছের মধ্যে গাঁঠি টান নাই, ইটা কসমা এখনো রয়েছে, পুরা টানছে না। আর তবু আর এই গাঁঠি হয়েছে হিসাবে মায়ের না দিছেন না, দুইটা গাঁঠি দিছেন। এই যে দেখো একদম ছোট ছোট, এই যে টানছে না আর কসমা রয়েছে। তার কসমা গাঁঠি খাইতে এত মজা হয় না, আর একটু মজা কম থাকে। টান গাঁঠি খাইতে বেশি মজা হয়। আর রমজান মাসও গাঁঠি একটা পাড়িয়ে দেন দেন রান্না করে খাইছেন লগে। তো আমিও ভাত খাইছি, আপনারা কাছে শেয়ার করছি। তো এটা একটু টান আসলো, খাইতে খুব মজা হয়েছে। কিন্তু এইগুলা আর ইলা মজা হইব হলে বুঝতে নাই, এত কসমা দেখা যায় আর। তো গাছের মাঝে ওগুন আর সবচেয়ে বড় আসলো, তো বড় দুটা পাড়িয়ে দিলাইছেন নাই। তো আজকে দুপুরে বেলা আমি এই যে গাঁঠি রান্না করবো। তো কাঁচা কাঁঠালের সবজি আজকে বানাইমু। তো এই বছরের 5 তারিখ নতুন সবজি। আর নিজের হাতে বানাইয়া খাইয়া রাখি। তো আর দিন তো খাইছি পূজা মাস বাইয়ের বউয়ে বানাইয়া দিছে। তো খাইতে অনেক ভালো লাগছে। আর এরপর থেকে আমার খুব ইচ্ছা করে আর আমি গাঁঠি রান্না করে খাইতাম। তো খুব মজা লাগছে। সেই দিনের মজাটা আর মুখও লাগাইল রয়েছে, জিভরাত লাগাইল রয়েছে। তো খালি মনে স্যার আমি গাঁঠি খাইতাম, কিন্তু টান গাঁঠি খাইয়ান না, খাইতেও খাইয়ান না। আজকে মারে হয়েছে যে টান হোক আর কসমা হোক গাঁঠি একটা দিও, তো মায় দিছেন দুইটা। তো এখন আমি লাগতাম গাঁঠি হঠাৎ। তো আগে একটু তেল দিয়ে আর ইঞ্জিন তেল আতর মাঝে তেল দিলে গাঁঠির আর এই আটাটা একটু কম লাগে। দাঁড় মাঝেও কিছু দিমু, আতর মাঝেও দিমু, তো লাগবো গাঁঠা, তবু আর কিছু একটা কম লাগবো। আর তেল না দিলে বেশিরভাগ লাগে, আটটা কিছু উঠেও যায় না আর এত আটা লাগতে পারে। তো এখন লাগছি আমি এই যে খাসা কাটল খাটাত। তো কত যে খস থাকে আর খসমা কাটলো কাটার পরে পুরা আরই দেখা যায় যে সাদা দুধের মতন আর বাড়িয়ে যার খস, এত কি খস আর তার মাঝে। তো দুটা আমি খাটিয়া পুরা টুরকাইয়া আর একটু আর খস ওটা তুলি লাইমো পাতা দিয়া। আর কচু পাতা হইলে ভালো হয়, কচু পাতা আনতাম ভুলে গেছি। তো আমি কিছু কাগজ আনছি, কাগজ দিয়ে তুলিনি। তো আপনারা দেখতে থাকবার ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবে, লাইকটা দিতে ভুলবে না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা। আর সময় সুযোগ করি আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো আমি কাগজ দিয়ে কিছু আটা উঠাই লিছি, কাটলের টুকরা থাকি আর আটাগুলা উঠাই লিছি কিছু। তো আটা না উঠাইলে তো ধরা যান না, সব আটার মাঝে লাগি যাব। তো আটা কাগজের মাঝে কিছু উঠার কারণে একটু জল জল হয়েছে, আর দিয়ে ধরিয়া কাটা যায়।
তো এখানে দেখো আমার গাঠিগুলা কাটা হয়ে গেছে, পুরা গামলা দিয়ে গামলা কাটিয়ে রাখছি। আর এই যে আতর মাঝে আটা যে কত ভরা লাগছে, তো তেল দেবার কারণে একটু কম লাগছে, নাইলে তো আরো বেশি লাগলো অনেক। তো এখন আমি আটাগুলা ছুটাইতাম কিলা, তো আইডিয়া করলাম গাড়ির তেল দিয়ে ছুটাই লিমু। তো গাড়ির ডিজেল দিয়ে আর ছুটানি যায়, আর কেরাসিন তো বড় মাঝে নাই। তো 1 নম্বর আটা ছুটাইতে হইলে কেরাসিন লাগে। তো কেরাসিন নাই, গাড়ির ডিজেল তখন দেওয়াতে ইলাম, তো দেখি বোতলও নাই ফুটাতাও। তো বোতল দিয়ে তেল আনিয়ে ভরাও তো ট্যাঙ্কির মাঝে, আর গাড়ির ট্যাঙ্কি তারি, আর বোতলও তো একটু টাকা, কিন্তু এটা দেখা যায় উড়িয়া গেছে। পরে আইডিয়া করলাম এই যে ট্যাঙ্কি থেকে তেল বাইর করতাম কিলা, এখন কোনো লাইন নাই। পরে একটুকরা কাপড় ছিঁড়াইছি আমার ছেলেরে দিয়া, পরে কাপড় একটুকরা ছিঁড়িয়া আনিয়া কাপড় একটু ভিজাইয়া তুলো, তো তেল আইব কাপড় হইয়া, আর আতর আটা ছুটাই লিমু। নাইলে তো কোনো লাইন নাই আটা ছুটাইবার। এই যে দেখো আমার ছেলে এখন টুকরা পুরানা কাপড় একটুকরা ছিঁড়িয়া নিয়া তেল বাইর হইয়া লইয়া আইছে। আর পুরা আরই আটা ছুটি যায়। দেখো এত আরই সহজভাবে আটা ছুটানি যায় কেরাসিন দিয়া, আর নাইলে গাড়ির তেল দিয়া। তো কেরাসিন নাই, তো এর লাগিয়া কেরাসিন এখন কিনতেও পাওয়া যায় না। তো আট ছুটাই গেছি, এখন দাঁড় আর এই আটাগুলো তো ছুটাইতে লাগবো। দাইটা পুরা আরই দইও সাইড আটায় ভর্তি। এখন এইভাবে আরই এই কাপড়টা দিয়ে গোসাইয়া আটাগুলা দাঁড়ও ছুটাইতে লাগবো, ছুটাইয়া দা পরিষ্কার করতে লাগবো। আটা ছুটাইয়া পরে দইয়া আনিয়া আবার আর এই লাল তেল যেটা ওটা দিতে লাগবো, ইঞ্জিন তেল। নাইলে গাড়ির তেলের একটু গন্ধ গন্ধ করবো আর কোনো কিছু কাটার পরে দেখা গন্ধ গন্ধ করতে পারে। তো এই যে দেখো আমার দাও পরিষ্কার হয়ে গেছে, এখন তো আনিয়া তেল দিব কিছু। তো গাটি রান্না করার লাগিয়া আইলাম কাঁচামরিচ নেওয়ার লাগিয়া, এখন গরম মাঝে কাঁচামরিচ নাই। তো আমার গাছ থেকে মরিচ কয়টা চেয়ে ফাড়িয়ে নিমু। আর দেখো মরিচ টানতে টানতে পুরা ফাটি যায়, লাল হয়ে যায়। তো লাল লাল লবণ পুরা টান টান লবণ চাইয়া আমি নিয়ে কাটির দেওয়ার লাগিয়া, আর বেশ দিতাম না, 4-5টা মরিচ দিমু। কাঁচামরিচও বেশি জাল, তো আর তো ফাঁক নাই, এটা টান, এটা খুব বেশি জাল। তো এটা সামান্য দিমু, আর লগে কিছু গুঁড়া মরিচও দিমু। তো এখানে দেখো আমার মরিচ ফাড়া হয়ে গেছে, এখন ঘরের মাঝে যাই মুগিয়া। আর এই যে মশলা আমার রেডি হয়ে রাখছি, এখানে গাঠিগুলা সব আমি বালতির মাঝে ফেলাইয়া দইয়া তুলিয়া রাখছি, আবার গামলার মাঝে। তো গামলার দোয়া জান না, এর লাগি বালতি ফেলাইয়া দইছি। আর গাঠি রান্না করতে হলে রিফাইন তেল দিয়ে করি না, আমি এই যে ইঞ্জিন তেল দিয়ে করি বা সয়াবিন তেল দিয়ে করি। ওটা দিয়ে রান্না করতে হলে আর ভালো হয়, কারণ আটা ওটা খাটিলাই, নাইলে রান্না করার পরেও একটা আটা থাকে। খাওয়ার সময় আর এই প্লেটও দেখা যাইব একটু আটা আটা করে, আতর মাঝে আটা আটা করে। তো হান্ডির সাইডে দিয়ে আটা আটা লাগে যায়, এই তেলটা দেওয়ার পরে আর আটা ইটা কাটি যায়। এর লাগে আমি লাল তেল দিয়া গাঠি রান্না করি। তো গাঠি সবজিটাত মশলা খাটে না, মশলা একদম কম দিতে লাগে। তো বাখরের গুঁড়া জিরার গুঁড়া এটা তো দেওয়া লাগে না, মরিচের গুঁড়াও লাগে না, শুধু কাঁচামরিচের সবজি, এটা কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয়। তো আমি একটু রসুন দিছি, পেঁয়াজ দিছি, আর তো তেলের মাঝে বাগার দিয়ে আমি গাঠি ফেলাইছি, আর উপরে লবণ আর একটু হলুদের গুঁড়া দিছি। হলুদের গুঁড়া দিলে আর কালারটা হয়। তো এখন আইসি এই যে নাগাধনিয়ার পাতা নিতাম, গাঠি রান্না বইয়ে তুলে আইলাম নাগাধনিয়ার পাতা নেওয়ার। তো ধনিয়া সবে ফুল দেলাইছে, আর পাতাগুলা নিচে গেছে গিয়ে, এখন পাতা তোলা যায় না, খুব কষ্ট পাতা তোলা। তো পাতা তুলতে হইলে উতারি পুজো দেয়, এই যে নাগাডুলার যে খাটা যেটা আছে, খাটায় কুচাইয়া পুজো দেয়, একদম আর নষ্ট করি না। তো আমি গেছি ধনিয়া পাতা আনত, এখানে আমার ছেলে দেখো গাছ থেকে আম ফাড়িয়ে আনিয়ে আম হাঁটিতরা আর খাইতরা, আর আমারও ছোটো মোটো আসছিল নিয়ে দিয়া হইতরা, মা খাইয়া দেখো কত যে মিঠা। বললাম কাঁচা আম কোনো বেলাও মিঠা হইতে পারে না। তো আমার এখন খাইয়া দেখো কত মিঠা। তো এক টুকরা করে মাঝে আনিয়ে আমি লবণ দিয়ে খাইলাম। আর এই যে দেখো আমার গাটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি শুটকি দিছি 3টা, কাটিয়া দইয়া শুটকি দিছি 3টা। তো একটু করে কিছু পানি দিয়ে দিলাম, পানি না দিলে পুরো মতো সিদ্ধ হইতো না।
আর পুরা তার পানি আর পুরা সিদ্ধ হয়ে গেছে। এখন একটু পানি দিছি শুটকিগুলাও সিদ্ধ হইতো এর লাগিয়া। আর নাকা ধনিয়ার পাতা খাটিয়া তারপরে লামাইবার একটু আগে দিয়ে দিলাম। তো এখানে দেখো একটা বেল বাজার থেকে কিনিয়ে আনছেন আপনারা ভাইয়াই। তো আমার ছোট ছেলে তাই ফাটাইয়া কতক্ষণ খাই লিছেন চামচ দিয়ে আনি আনি, এই যে দেখো কটার মতন কটায় জেলা খায় এইরকম খাই লিছেন। তো আমি হইয়ার ওটা দিয়ে শরবত বানাইয়া সবরে দিমু। আর হ্যাঁ কতক্ষণ খাই লিছে। তো সকাল টাইমে খাইছে আর আনা হয়েছে কালকে, আর আজকে সকালে খাইছে। এখন আমি শরবত বানাইবার লাগিয়ে আনছি 2 বোতল পানি ফ্রিজ থাকিয়া ঠান্ডা, ওগুলা দিয়া এখন শরবত বানাইমু। আর ঠান্ডা পানি দিয়া বেলের শরবত খাইতে তো অনেক মজা লাগে। তো এখন লাগছি বেলগুলা আমি পুরা আর মালাটা আলগাইয়া আর বেলের ভিতরটা পুরা চাচি আর লাগাইলিম একটা বাটির মাঝে। তো এটা শরবত বানানি এমন দিকদারি আছে, কারণ বেশি আছে এরপরে এই যে জ্বর জ্বর থাকে আর এই জ্বর এটা ফেলাইতে লাগে, বেশি ফেলাইতে লাগে, নাইলে তো শরবত ঠিক মতো হইতে না, খাওয়া যাইতে না। গলার মাঝে গিয়ে জল লাগি যাব, বেশি লাগি যাব। তো এটা আধ দিয়া পরিষ্কার করতে লাগবো, আর কোনো ভাক্তিরে পরিষ্কার করা যায় না। আর বেলের শরবত বানাইতে হইলে মোটামুটি আধ দিয়ে বানাইতে লাগে। তো ফার্স্টে আমি এই যে চামচ দিয়ে পুরা আরি বেলর মালাটার তাকিয়া চাচিয়া পুরা বারণ করে দিই। আর পরে পানি দিয়ে দিয়ে আমি সব জল বেশি সব ফেলাই দিব হাত দিয়া, হাত ছাড়া হইতো নাই। তো আপনারা দেখতে থাকবা আর আমি শরবতগুলো বানাইয়া নেই। এই যে দেখো আমি কিভাবে বেলগুলা আর দেখো সালিয়া জলগুলা আলগাইয়া, এই যে দেখো কত যে জল, আর বেশিও আছে জলও আছে, সব এইভাবে আর আট দিয়া চাকিয়া ফেলাইতে লাগবো। আর এটা চাকনির আর চাকনি দিয়ে চাকা যাইতো না, কারণ চাকনির আর যে এটা মরে যাইব, ছিদ্র পুরা মরে যাইব, এটা তো ঘন এর লাগিয়া আট দিয়ে মোটামুটি পরিষ্কার করতে লাগবো। তো 1 বোতল পানি শেষ হয়ে গেছে, আর 1 বোতল পানি ডালিয়ার এখন আমি একটু পাতলা বানাইয়ার বেশ ঘন হয়ে গেছে। তো আমার শ্বশুর শাশুড়িরে আপনারা বাইয়ারে টানটানটে আনা চিনিয়ে দিমু, চিনি ছাড়া দিমু। আর বেলো যা মিঠা আছে ওলা ঘরে খাইতে অনেক মজা, আর চিনি দিলে তো আরো বেশি মিঠা হইব। আর এই বেলিগু অনেক মিঠা, আরে খাইতে দেখতেও সুন্দর, কালারটা পুরা আরে একদম আরে ম্যাঙ্গো শরবতের মতন বোঝা যায়। আরে দেখতেও কত সুন্দর আর খাইতেও খুব মজা। চিনি দিলে আর একটু মজা হয়, কিন্তু ওলাও আর একটু মিঠা মিঠা করে, চিনি ছাড়াও মিঠা মিঠা করে, খুব মিঠা বেলিগো খাইতে। তো আমার শ্বশুরদের শাশুড়িরে এই যে 2টা গ্লাসও দিলাম, আর সন্তানকে দিয়ে আইয়া আপনারা বাইয়ারে দিব আর একটা গ্লাসও। এরপরে আমরা চিনি দেবো দিয়ে আমরা সবাই খাইমু। তো সন্তান 3জনকে আনা চিনি দিছি, এখন আমরা একটু চিনি দিব, বেশ চিনি দেওয়া লাগতো না, সামান্য দিলে বলবো, কারণ বেলুন মাঝে মিঠা বেশি আর লাগিয়া।
তো এখানে বেলের শরবত খাওয়া হয়ে গেছে, এখন বাসনগুলো সব আমি ধুইমু। আর এই যে বেলের জাবলাগুলো এখন আর বাড়ি দিয়ে ফেলানি লাগছে না, একবার থেকে ইটা মারলে আকুলো যাইবা গিয়া। তো সব বাসন এখন ধোয়াত লাগিয়া, তারপর মাঝে গ্লাস কাপ সব ভরে গেছে শরবত খাইয়া, এখন ওগুলা দিয়ে পরিষ্কার করবো। তো এখানে আজকে হঠাৎ আমার মনে পড়লো এই যে আমার মুরগিটা অনেক আগে একটা ডিম দিছিল, আর টুকরি দিয়া খাইল দিয়ে আমি বইয়ে রাখলাম, তাইবে একটা ডিম দিছে দেখছি, আর পরে ডিম দেয় নি না দেয় না এটার আমি ভুলে গেছি। তো আজকে হঠাৎ ক্যামেরাটা অন করে লিয়ে আইলাম, বললাম দেখি সেই ডিম কটা দিছে দেখি, আমি এর গরুর মাঝে নেই না, সব জমাইল তাহে তাই টুকরির মাঝে। তো দেখি এই 7টা ডিম আছে, এর থেকে একটা থইয়া আর আমি 6টা গরুর মাঝে নিয়ে আর গিয়া। তো সব রাখা ঠিক নাই, এই দূরে রাত্রে নিতে পারে এর লাগিয়া। তো একটা রাখা তো বালা, আর একটা না রাখলে তো ডিম দিত না পরের দিন। তাই আর মানে ঘর দরজা ভাঙ্গি লিব বোঝা যাইব, আর একটা ডিম মোটামুটি রাখতেও লাগবো। তো আমি ডিমগুলা ঘরের মাঝে নিয়ে রাখি, আর একটা একটা করে ডিম আনি আনি জমাই জমাইয়া তৈমো বাচ্চা ফুটাইবার লাগি আর এগুলো জমাইয়া রাখি। আর আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।